আচ্ছা, আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4 যেটা আছে ইলেকট্রোকেমিস্ট্রি, সেটা ওয়ান শট সিকিউ আনসার করার মতো যা যা লাগবে সেটা আমি একটু দেখি আর কি। তো ফার্স্টে আমাদের জানা থাকা লাগবে হচ্ছে আমার বিজ্ঞানী যে সায়েন্টিস্ট যে মাইকেল ফ্যারাডে আছে, ওই মাইকেল ফ্যারাডের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লটা আমার জানা থাকা লাগবে। তো ফার্স্ট এবং সেকেন্ড লটার যে ডিসক্রিপশন বা যে তোমার পরীক্ষায় যেভাবে লিখবা সেটা তুমি বই থেকে দেখে নিও। আমি জাস্ট ওটা ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশন আছে সেটা তোমাকে আমি দেখাচ্ছি। তো সায়েন্টিস্ট মাইকেল ফ্যারাডে বলতেছে যে ধরো আমাদের একটা তোমার কন্টেনার আছে, ওই কন্টেনার মধ্যে ইলেকট্রোলাইট আছে। তো ধরলাম ওই ইলেকট্রোলাইটটা হচ্ছে আমার যখন একটা মেটাল ধরলাম এটা জিঙ্কের তৈরি বা জিঙ্কের মেটাল। তো ওইটার মধ্যে যখন একটা কারেন্ট পাস হবে তো তখন এই ইলেকট্রোলাইটের থেকে কিছু জিঙ্ক আমার যে কন্টেনার আছে ওই কন্টেনারের মধ্যে জমা হবে। তো ধরো আমি এর মধ্যে পরিমাণ কারেন্ট পাস করেছি টি সময়ের জন্য, এবং আমার যে পরিমাণ জিঙ্ক এখানে জমা হয়েছে বা ডিপোজিট হয়েছে সেটা হচ্ছে আমার ডাব্লিউ। এবং জিঙ্কের একটা অ্যাটমিক মাস আছে, সেটাকে দিল আমরা এম। আবার বলতেছি আমার একটা কন্টেনার আছে, ওই কন্টেনারের মধ্যে একটা ইলেকট্রোলাইট আছে, ইলেকট্রোলাইট হচ্ছে আমার জিঙ্ক মেটালে। তো আমি ওই ইলেকট্রোলাইটের মধ্যে যদি আমি কিছু সময়ের জন্য কারেন্ট পাস করি, ধরলাম আমরা পরিমাণ কারেন্ট টি সময়ের জন্য পাস করাবো, তো পাস করালে ও ইলেকট্রোলাইটের থেকে কিছু পরিমাণ মেটাল আমার ডিপোজিট হবে। তো ধরলাম আমার যে পরিমাণ মেটাল ডিপোজিট হবে সেটা হচ্ছে আমার কিউ, সেটা হচ্ছে আমার ডাব্লিউ, এবং এম হচ্ছে আমার জিঙ্কের যে অ্যাটমিক মাস আছে সেটা। তো সায়েন্টিস্ট মাইকেল ফ্যারাডে বলতেছে যে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ, মানে হচ্ছে আমার একটা ইলেকট্রোলাইটের মধ্যে যে পরিমাণ মেটাল আমার ডিপোজিট হবে সেটা পরিমাণ হচ্ছে আমার ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ। কিউ মানে হচ্ছে যে পরিমাণ চার্জ আমি এই ইলেকট্রোলাইটের মধ্যে পাস করেছি তা। তাহলে আমি এখান থেকে একটা কনক্লুশন বলতে পারবো ডাব্লিউ মানে হচ্ছে ডিপোজিট মেটালের পরিমাণ, আর কিউ মানে হচ্ছে আমার যে পরিমাণ চার্জ আমি পাস করেছি সেটা। charges passes through electrolyte. ওকে, আশা করি বুঝতে পারছো যে আমার ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ। ডাব্লিউ মানে হচ্ছে যে পরিমাণ মেটাল এখানে ডিপোজিট হয়েছে সেটা বা জমা হয়েছে, আর কিউ মানে হচ্ছে যে পরিমাণ চার্জ আমি মেটালের ইলেকট্রোলাইটের মধ্যে আমি পাস করেছি সেটা। তো আমরা জানি প্রপোর্শনাল সিম্বলটা তোলার জন্য একটা কনস্ট্যান্ট আনতে হয়। তো আমি এখানে কনস্ট্যান্ট হিসেবে আনতেছি হচ্ছে আমার জেড, আর এখানে কিউ তো আগে থেকে আছে। তো জেডের একটা স্পেশাল একটা নাম আছে, জেড হচ্ছে আমার ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স। আমি লিখে দিচ্ছি জেড মানে হচ্ছে আমার ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স। জেড হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটার নাম হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স। আচ্ছা, তো প্রত্যেকটা আমার অ্যাটমের জেড এক এক রকম হয়। তো জেডের একটা ফর্মুলা আছে, বা জেড যেভাবে আমরা বের করি বা সায়েন্টিস্টরা জেড যেভাবে বের করছে তার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে আমার M/EF। M/EF জেড মানে হচ্ছে কি ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স, আর যেটা ফর্মুলা হচ্ছে M/EF। এম কি? এম হচ্ছে আমার অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস আর এফ মানে হচ্ছে একটা বিজ্ঞানী সায়েন্টিস্ট মাইকেল ফ্যারাডে কনস্ট্যান্ট বলি সেটাকে, যার মানে হচ্ছে একদম 96,500। এটা মানে চেঞ্জ হবে না, এটা সবসময় 96,500। তো এখানে আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে ই। ই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট নাম্বার। ইকুইভ্যালেন্ট নাম্বার এটা হচ্ছে তুমি চ্যাপ্টার 3-তে পড়া উচিত। নর্মালিটি যখন পড়ছো n ইকুয়াল টু এস ই, এন মানে নর্মালিটি, এস মানে হচ্ছে কনসেন্ট্রেশন, ই মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার। ওই ইকুইভ্যালেন্ট নাম্বার যেটা এখানেও সেম, তাও আমি ইকুইভ্যালেন্ট নাম্বার মানে একটু বলতেছি। ইকুইভ্যালেন্ট নাম্বার মানে হচ্ছে আমার একটা অ্যাটম যতগুলা ইলেকট্রন রিসিভ করবে অথবা আমার ছেড়ে দিবে বা ত্যাগ করবে বা ছেড়ে দিবে, এক কথায় একটা অ্যাটম যতগুলো ইলেকট্রন আমার রিসিভ করবে বা ছেড়ে দিবে সেটা হচ্ছে তার অ্যাটম ইকুইভ্যালেন্ট নাম্বার। যেমন তুমি ধরো সোডিয়াম, সোডিয়াম কিন্তু একটা ইলেকট্রন আমার ছেড়ে দেয়, তার ফলে ইকুইভ্যালেন্ট নাম্বার হবে সোডিয়ামের ক্ষেত্রে কত হবে আমার 1। ম্যাগনেসিয়াম দুটা ইলেকট্রন ছেড়ে দেয় সেই হিসাবে 2। অক্সিজেন ধরো দুটা ইলেকট্রন রিসিভ করে সেই হিসাবে 2। তারপর ক্লোরিন ধরো একটা ইলেকট্রন রিসিভ করে বা নেই সেই হিসাবে 1। অর্থাৎ ইকুইভ্যালেন্ট নাম্বার মানে হচ্ছে আমার একটা অ্যাটম যতগুলো ইলেকট্রন নেবে অথবা দিবে, মানে রিসিভ করবে অথবা ছেড়ে দিবে।
তো বুঝতে পারছো, অথবা তুমি এটা কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 3-তে পড়া উচিত নর্মালিটিতে। তাও একটু করে বলছি, ইকুইভ্যালেন্ট নাম্বার মানে হচ্ছে একটা অ্যাটম যতগুলো ইলেকট্রন আমার নিবে অথবা ছেড়ে দিবে। সোডিয়াম একটা ছেড়ে দেয়, তাই ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 1। ম্যাগনেসিয়াম একটা দুটো ছেড়ে দেয়, তাই ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 2। অক্সিজেন দুটো রিসিভ করে, তাই 2। ক্লোরিন একটা রিসিভ করে, তাই 1। তো এটা হচ্ছে আমার সায়েন্টিস্ট মাইকেল ফ্যারাডে ফার্স্ট ল যেটা আছে সেটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এটার ডিসক্রিপশনটা তুমি বই থেকে পড়ে নিও কীভাবে পরীক্ষা লিখবা আর কি। আমার দুটো ল আছে, একটা ফার্স্ট একটা মেবি সেকেন্ড। ওটা মাঝে মাঝে পরীক্ষা আসে যে ডিসক্রাইব ফ্যারাডে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল, তখন তোমাকে লিখতে হবে আর কি। আমি জাস্ট ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা তোমাকে লিখে দিচ্ছি বা লিখে দিচ্ছি। ওইটাকে ফার্দার আমি একটু আরও কিছু ওখান থেকে আমি একটা ফর্মুলা আনার চেষ্টা করবো। আমার সূত্রটা কি ছিল, ডাব্লিউ ইকুয়াল টু জেড কিউ। এবার আমরা পাইছি জেড ইকুয়াল টু হচ্ছে এম বাই ইএফ পাইছিলাম। এম বাই কত আমার ইএফ কিউ। কিউ মানে হচ্ছে চার্জ। আর আমরা ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 হতে বলতে পারবে কি ইকুয়াল টু আইটি, মানে আমার কারেন্ট এবং টাইমের যে মাল্টিপ্লিকেশন বা কারেন্ট এবং টাইমকে যদি আমরা গুণ করি তাহলে আমরা চার্জ পাবো, অর্থাৎ কি ইকুয়াল টু আইটি। তো সেই হিসাবে কিউর জায়গায় বসাচ্ছি আমরা আইটি। এটা হচ্ছে আমার ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 3-তে ছিল, যে আমি কারেন্ট এবং টাইমকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা চার্জ পাবো, অর্থাৎ কি ইকুয়াল টু আইটি। কারেন্ট মাল্টিপ্লাই টাইম ইকুয়াল হচ্ছে আমার চার্জ। সেই হিসাবে কিউর জায়গায় আমরা আইটি বসেছি। তার মানে আমার সূত্রটা দাঁড়াচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু, সুন্দরভাবে লিখি, ডাব্লিউ ইকুয়াল টু এম আইটি বাই ইএফ। এম আইটি বাই ইএফ, এটা আমার জানার টাকা লাগবে এখন থেকে। ডাব্লিউ ইকুয়াল টু এম আইটি বাই ইএফ। ওকে, এখন এখান থেকে আরও অনেক ফর্মুলা বানানো যায়, যেমন তোমাকে দেখাই। এম এ দিকে কী আছে, তোমার উপরে আছে, পাশে সে কী হবে আমার নিচে, ডাব্লিউ বাই এম ইকুয়াল টু আইটি বাই ইএফ। ঠিক আছে না? ওকে, আচ্ছা, আমরা জানি যে মোল ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এসপি। এটা তো আমরা জানি যে ডাব্লিউ বাই এম ইকুয়াল টু আমার নাম্বার অফ মোল, বা এসবি ইকুয়াল টু আমার নাম্বার অফ মোল। এটা আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 3-তে দেখছিলাম, অথবা 9-10-ও দেখছিলাম যে ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এন, আবার এসবি ইকুয়াল টু এন, অর্থাৎ মোল ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এসবি। তার কোনো ডাব্লিউ বাই এম এর জায়গায় আমি নাম্বার অফ মোল বা এন বসাতে পারবো, আর আইটির জায়গায় আমরা কিউ বসাতে পারবো এখান থেকে ইএফ। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো কিউ ইকুয়াল টু এন ইএফ। কিউ ইকুয়াল টু এন ইএফ, এটা একটা ফর্মুলা। তো এক কথায় এত ফর্মুলা আমাদের মুখস্থ থাকতে হবে না, আমরা জাস্ট এটা মুখস্থ রাখবো, ডাব্লিউ ইকুয়াল টু এম আইটি বাই ইএফ। সেখান থেকে যে যে জিনিস লাগবে সেটা আমরা বের করবো। আমরা এন লাগলে তখন এটা থেকে আমি এটা ইজিলি আসতে পারবো, এটা বের করবো। কিউ লাগলে এটা বের করবো। এক কথা যখন যেটা লাগবে সেটা আমি ইউজ করবো। আমরা মেন সূত্র হচ্ছে এটা, ডাব্লিউ ইকুয়াল টু এম আইটি বাই ইএফ। এখান থেকে কী করা যাবে, এমটা নিচে এনে এন লেখা যাবে, আইটির জায়গায় কিউ লেখা যাবে। এটা মুখস্থ রাখবা যে এমটা নিচে এসে আমার এন বা নাম্বার অফ মোল লেখা যাবে, আর আইটির জায়গায় কিউ লেখা যাবে। এটা মুখস্থ রাখলে আপাতত হয়ে যাবে। তো আমরা এই ফর্মুলাতে অনেক অঙ্ক করবো, ডাব্লিউ ইকুয়াল টু এম আই টি বাই ইএফ। তবে ফর্মুলাটা করার আগে কোনটার পরিচয় কি সেটা আমরা বলতেছি। ডাব্লিউ মানে হচ্ছে আমার একটা ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইটের মধ্যে যদি কারেন্ট বা চার্জ ফ্লো হয় তখন ইলেকট্রোলাইটের থেকে কিছু পরিমাণ মেটাল আমার ডিপোজিট হবে। ওই ডিপোজিট মেটালের পরিমাণটা হচ্ছে আমার ডাব্লিউ। ডাব্লিউ মানে হচ্ছে আমার ডিপোজিট মেটালের পরিমাণটা। মানে হচ্ছে অ্যাটমিক মাস, আই মানে হচ্ছে কারেন্ট, আই মানে হচ্ছে কারেন্ট, যার ইউনিট হচ্ছে এম্পিয়ার, টি মানে তো টাইম, যার ইউনিট হচ্ছে সেকেন্ড, এম মানে হচ্ছে অ্যাটমিক মাস, যেটার ইউনিট হচ্ছে কিসে লিখি আমরা গ্রামে লিখি। সোডিয়ামের ক্ষেত্রে কত 23, 23, অক্সিজেনের ক্ষেত্রে 32, এরকম। এফ মানে হচ্ছে ফ্যারাডে কনস্ট্যান্ট, যেটা 96,400, 96,500, 96500। মানে হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট নাম্বার, অর্থাৎ একটা অ্যাটম কয়টা যতটা ইলেকট্রন নিবে অথবা দিবে সেটা হচ্ছে তার ইকুইভ্যালেন্ট নাম্বার। ওকে, তাহলে এই ফর্মুলার মাধ্যমে আমরা কয়েকটা অঙ্ক করি, তাহলে আরও কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে তোমার। আচ্ছা, আমরা মাইকেল ফ্যারাডের যে ফর্মুলা পড়ছি ওটা দিয়ে কয়েকটা ম্যাথ করি। এটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ড দেশ বা উদ্বাসে 279 পেজের 1 নম্বর অঙ্কটা। তো কন্টেনার এ দিছে, বি দিছে, এবং নিচে কিছু ই নট সেল দিয়ে কিছু ভোল্টেজের মান দিছে। ওই ই নট সেল বা ভোল্টেজগুলো আমরা পড়বো, যখন পড়বো তখন। আপাতত আমরা মাইকেল ফ্যারাডের ফর্মুলা মাধ্যমে ম্যাথ করি। তো বলছে যে ডিটারমাইন দ্য চেঞ্জ
কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন অফ এ আফটার পাসিং ইলেকট্রিসিটি। তো বলতেছে যে আমার যখন ইলেকট্রিসিটিটা পাস হবে তখন আমার এই কন্টেনারের মধ্যে কে পরিমাণ কনসেন্ট্রেশন আমার চেঞ্জ হবে সেটা আমাকে বের করতে বলছে। তো আমরা কি করব, আগে এই কন্টেনারে নাম্বার অফ মোল বের করব, মানে ইলেকট্রিসিটি পাস হওয়ার আগে। তারপর কি করবো, ইলেকট্রিসিটি পাস হওয়ার পর নাম্বার অফ মোল বের করবো, তারপর দেখবো কি পরিমাণ নাম্বার অফ মোল আমার চেঞ্জ হয়েছে। তার মানে আমরা প্রথমে ইলেকট্রিসিটি পাস হওয়ার আগে নাম্বার অফ মোল বের করবো, তারপর এন ওল্ড শুধু জানি এস বি। তো এস এস মানে হচ্ছে কনসেন্ট্রেশন, যেটা হচ্ছে 1 মোলার, আর বি হচ্ছে আবার ভলিউম, যেটা হচ্ছে 500 মিলিলিটার। হ্যাঁ, এখানে মিলিলিটারে কাজ করবে না, এখানে সবসময় লিটারে কাজ করবা, তাই মিলিলিটার থেকে লিটার যেতে হলে 1000 দ্বারা আমরা ডিভাইড করতে হয়। তো এখান থেকে পাবো হচ্ছে 0.5 মোল। ওকে, এটা কখন, যখন আমার ইলেকট্রিসিটি পাস করবে না, তো ইলেকট্রিসিটি পাস করার আগে। এখন যখন ইলেকট্রিসিটি পাস করবে তখন আমার কিছু পরিমাণ মেটাল আমার ডিপোজিট হবে, যেটা সায়েন্টিস্ট মাইকেল ফ্যারাডে বলছে যে একটি ইলেকট্রোলাইটের মধ্যে যখন কারেন্ট পাস হবে তখন কিছু পরিমাণ মেটাল আমার ডিপোজিট হবে। তো ওই ডিপোজিট মেটালের পরিমাণে ডিপোজিট মেটালের কী পরিমাণ মেটাল ডিপোজিট হবে সেটা বের করার ফর্মুলাটা আমি তোমাকে আগে দেখাইছি, সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু MIT বাই EF, MIT বাই EF। ওকে, কিন্তু আমরা তো এখানে বের করবো যে তোমার নাম্বার অফ মোল, সেই হিসাবে ডাব্লিউ বাই এম, জাস্ট এমটা উপরে চলে এখানে এসে নিচে হয়েছে আইটি বাই EF, আইটি বাই EF। তো আমরা জানি ডাব্লিউ বাই এম হচ্ছে নাম্বার অফ মোল, এটা তুমি নিউ দিতে পারো, যেহেতু আফটার ইলেকট্রিসিটি আমরা নাম্বার অফ মোল বের করতেছি। আইটি আই মানে হচ্ছে কারেন্ট, দেখো কারেন্টের মান দিচ্ছে 2.5 এম্পিয়ার, 2.5 এম্পিয়ার, এম্পিয়ার দিচ্ছে, কিন্তু মাঝে মাঝে দেখবে প্রশ্নতে তোমার মিলি এম্পিয়ার দেয়। ধরে দিচ্ছে 1 মিলি এম্পিয়ার, তখন তোমাকে 1 ইন্টু 10⁻³ বসাতে হবে, কারণ মিলি এম্পিয়ার থেকে এম্পিয়ার আসতে হলে 1000 দ্বারা ডিভাইড অথবা 10⁻³ দ্বারা গুণ। এখানে এম্পিয়ার দিচ্ছে তাই ঝামেলা করতে হবে না, কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে মিলি এম্পিয়ার দিতে পারে, তখন মিলি এম্পিয়ার দিলে 10⁻³ দ্বারা আমরা মাল্টিপ্লাই করবো অথবা 1000 দ্বারা আমরা ডিভাইড করবো, সেম জিনিস। আশা করি বুঝতে পারছো যে মিলি এম্পিয়ার থেকে এম্পিয়ার আসতে হলে হয় 1000 দ্বারা ডিভাইড অথবা 10⁻³ দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। টি মানে হচ্ছে সময়, যেটা দিচ্ছে আমার আওয়ারে, 2 আওয়ার। কিন্তু আমি আগে বলছি এখানে তোমাকে যে টি নিব আমরা সবসময় সেকেন্ডে, তো আমরা জানি হচ্ছে তোমার 1 আওয়ার সমান হচ্ছে 3600 সেকেন্ড, তাই আমরা আওয়ারের সাথে 3600 গুণ দিছি। কেন গুণ দিছি, যাতে এটা আমরা সেকেন্ডে পাই, কারণ আমরা এখানে সেকেন্ডে SI একক হচ্ছে সেকেন্ড, তাই আমরা সেকেন্ডে নিয়ে গেছি। 2 আওয়ারকে সেকেন্ডে নিয়ে গেলে জাস্ট আমরা 3600 দ্বারা গুণ করবো। ই আচ্ছা, এফ এফ মানে হচ্ছে ফ্যারাডে কনস্ট্যান্ট, যেটা হচ্ছে 96500। ই ই মানে হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট নাম্বার। এখন বুঝতে হবে এখানে ইকুইভ্যালেন্ট নাম্বারটা কত। আচ্ছা, আমার যে সলিউশনটা দিয়েছে এটা কিসে, এটা হচ্ছে আমার নিকেল নাইট্রেট। এখানে আমার মেটালকে নিকেল, এটা হচ্ছে মেটাল নিকেল, এখানে নিকেলে তোমার নাম্বার অফ চার্জ কত, আমরা জানি যে এখানে যত থাকে এদিকে তত হয়, তার মানে এখানে নিকেলের চার্জ হচ্ছে +2। আমরা তো এটা জানি, যেমন ধরো তোমার আছে হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম, ধরে অ্যালুমিনিয়াম সালফেট। তো আমরা জানি যে এখানে 3 যেহেতু আছে, অ্যালুমিনিয়ামের চার্জ হচ্ছে +3, এখানে 2 যেহেতু আছে, সালফেটের চার্জ হচ্ছে -2। আমরা কিন্তু এভাবে করি যে আমার এদিকে যা থাকে তা আমরা এক্সচেঞ্জ করে লিখি আর কি। তো যেহেতু এখানে 2 আছে, তার মানে নিকেলের চার্জ হচ্ছে +2। আশা করি এটা জানো, আর না জানলে বলি, আমরা ইন ডিটেলস তোমাকে বুঝিয়ে দিব যে কোনটা চার্জ কেমনে সেটা বের করতে হয় আর কি। তো নিকেলের চার্জ হচ্ছে +2, তার মানে এখানে নিকেল 2টা ইলেকট্রন ছেড়ে দিছে, কারণ আমরা জানি +2 মানে 2টা ইলেকট্রন ছেড়ে দেওয়া, আর -2 মানে 2টা ইলেকট্রন রিসিভ করা, মানে নিবে আর কি। তো +2 মানে 2টা ইলেকট্রন ছেড়ে দিছে, তার মানে এখানে এর জায়গায় বসাবো আমরা 2। তো এর জায়গায় 2 বসায় বাকিটা তুমি ক্যালকুলেশন করে পাবা হচ্ছে 0.093 মোল। 0.093 কত আমার মোল। আচ্ছা, আমার আগে নাম্বার অফ মোল ছিল 0.5, মেটাল জমা হয়েছে, যে পরিমাণ মেটাল জমা হয়েছে তার মোল হচ্ছে 0.093। আমি ওই পেজে লিখি, আমার আগে আগে ছিল হচ্ছে আমার 0.5 মোল, এবং যে পরিমাণ মেটাল জমা হয়েছে তার নাম্বার অফ মোল হচ্ছে 0.09324 মোল।
আগে ছিল এত, এত জমা হয়ে গেছে বা ডিপোজিট হয়েছে। আগে ছিল এত, এত আমার ডিপোজিট হয়েছে। তাহলে ওই ইলেকট্রোলাইটের মধ্যে কত মোল আমার এখনো অবশিষ্ট বা এখনো আমার আছে, কি হবে এটা মানে এটা, এটা হচ্ছে আমার ইলেকট্রোলাইটের মধ্যে আগে যে পরিমাণ মেটাল ছিল তার নাম্বার অফ মোল। আর এই পরিমাণ নাম্বার অফ মোল আমার ডিপোজিট হয়ে গেছে, তার মানে ওই ইলেকট্রোলাইটের মধ্যে কি পরিমাণ এখনো মেটাল আছে, স্বাভাবিক এটা মানে এটা। আগে ছিল 10, খরচ হয়ে জমা হয়েছে 2, তো আমার অবশিষ্ট বা বাকি আছে কত 8। আগে ছিল 10, ডিপোজিট হয়েছে 2, বাকি আছে কত 8। তো আগে ছিল আমার 0.5, ডিপোজিট হয়েছে এত। তো ওই ইলেকট্রোলাইটের মধ্যে এখনও আমার নাম্বার অফ মোল আছে হচ্ছে এন ওল্ড মাইনাস এন নিউ, বা যেটাই বলো, এটা তো আমি নিজের মতন করে বলতেছি, এটা তো সমস্যা, তুমি এন প্রাইমও দিতে পারো। তো এটা থেকে এটা মাইনাস হবে পাওয়া হচ্ছে 0.4067 মোল। ওকে, তার মানে এখন আমার আগের নাম্বার অফ মোল ছিল 0.5, এখন ডিপোজিট হওয়ার পর নাম্বার অফ মোল হচ্ছে এত। কিন্তু আমাকে প্রশ্ন করছে আমার কী পরিমাণ কনসেন্ট্রেশন আমার চেঞ্জ হয়েছে সেটা আমাকে বের করতে হবে। ওকে, আমরা জানি হচ্ছে এন ইকুয়াল টু এস বি, এন ইকুয়াল টু এস বি আমরা জানি। সেক্ষেত্রে আমরা বলতে পারবো এস ইকুয়াল টু এন বাই ভি, এস ইকুয়াল টু এন বাই ভি। বি মানে হচ্ছে ভলিউম, যার মানে হচ্ছে আমরা 500 ডিভাইডেড বাই 1000। কেন, মিলিলিটার ছিল তাকে আমরা লিটারে নিয়ে গেছি, বাট বলছে কিন্তু লিটারে কাজ করতে হবে। এটা গেল। এখন এন, এন মানে হচ্ছে আমার নাম্বার অফ মোল, যে পরিমাণ নাম্বার অফ মোল বর্তমানে আমার অবশিষ্ট বা বর্তমানে আমার আসছে। কত নাম্বার অফ মোল আছে এত, কারণ আমার আগে ছিল এত, ডিপোজিট হয়ে গেছে এত, তার মানে আমার অবশিষ্ট বা বাকি আছে এত। তো আমার যে সলিউশনটা আছে ওই সলিউশন এখন নাম্বার অফ মোল হচ্ছে এত। তো যার ফলে এখানে 0.4067 আমরা বসেছি। বাকিটা তুমি ক্যালকুলেশন করবে, হচ্ছে 0.81348 মোলার। শেষ, এটা আমার আনসার। আসলে বুঝতে পারছো। n equal to sb, s equal to n by b, জাস্ট ভিটা দিকে মাল্টিপ্লাই কাজ এখানে আসছে ডিভাইড হয়েছে, n মানে হচ্ছে নাম্বার অফ মোল। তো কি পরিমাণ নাম্বার অফ মোল এখন সলিউশন আছে এত, এটা আমরা আগে বুঝতে পারছিলাম। আর বি মানে হচ্ছে আমার ভলিউম, সলিউশনের ভলিউম হচ্ছে 500 মিলিলিটার, তাকে আমরা লিটারে নিয়ে গেছি, বাকিটা ক্যালকুলেশন করছি। তো আশা করি অঙ্কটা ম্যাথ বুঝতে পারছো। আমি তোমাকে 2 নম্বর অঙ্কটা করেছি, যেটা চট্টগ্রাম। আচ্ছা, 2 নম্বরটা আমাকে কি বল, 2 নম্বরটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 23-এ আসছে। তোমার ওই 279 পেজে 2 নম্বর অঙ্কটাই আর কি। তো বলতেছে যে আমার আহ, দুটা কন্টেনার দিচ্ছে, একটাতে জিঙ্ক একটাতে নিকেল এবং কিছু ইনফরমেশন দিচ্ছে, এবং বলতেছে এবং কিছু আমার ইএমএফ ভোল্টেজ দিয়ে দিচ্ছে। ইএমএফ ভোল্টেজ কি এটা আমরা পরে জানবো। তো বলতেছে টু ডিপোজিট দ্য হাফ অফ দ্য মেটাল আয়ন, মানে আমার যে পরিমাণ মেটাল কোন কন্টেনার, কন্টেনার ওয়ানের মধ্যে কিন্তু, এবং কারেন্টটা পাস করবে হচ্ছে 2 এম্পিয়ার। তো বলতেছে যে আমার কন্টেনার ওয়ানের মধ্যে যদি আমরা 2 এম্পিয়ার কারেন্ট পাস করি, তাহলে মেটালে হাফ হাফ অ্যামাউন্ট আমার ডিপোজিট হতে কি পরিমাণ টাইম লাগবে সেটা আমাকে বের করতে বলছে। তো এখানে আমার প্রথম কাজ হচ্ছে আমার কন্টেনার ওয়ানের মধ্যে কি পরিমাণ মেটাল আছে সেটা আগে আমাকে বের করতে হবে। এখন কি পরিমাণ মেটাল আছে সেটা বের করব, তার হাফ কিন্তু ডিপোজিট হবে, সম্পূর্ণটা ডিপোজিট হবে না। প্রশ্ন বলছে টু ডিপোজিট দ্য হাফ অফ দ্য মেটাল, কিন্তু কি পরিমাণ মেটাল আছে সেটা তো আমার কোশ্চেন বলে দেওয়ার নাই। তাই আমাকে আগে বের করতে হবে হচ্ছে এই কন্টেনার ওয়ানে কি পরিমাণ আমার মেটাল আছে সেটা আমাকে আগে বের করতে হবে। তো আমি মনে আছে তোমার 9-10 আমি একটা সূত্র শিখছি যে W=SBM। এস মানে হচ্ছে আমার কনসেন্ট্রেশন, যেটা হচ্ছে 0.5। বি মানে হচ্ছে ভলিউম, যেটা 2 মিলিলিটার 1000 দ্বারা ডিভাইড করে আমরা লিটার নিয়ে গেছি। এম, এম মানে হচ্ছে আমার অ্যাটমিক মাস। তো যেহেতু জিঙ্কের অ্যাটমিক মাস কত হয় 65, হ্যাঁ 65 করে কিছু একটা পাবা। আচ্ছা, এটা আমি ক্যালকুলেশন করে দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, ওই কন্টেনার মধ্যে কি পরিমাণ মেটাল আছে সেটা আমরা W/SBM এর মধ্যে বের করছি। এস মানে হচ্ছে কনসেন্ট্রেশন, বি মানে হচ্ছে ভলিউম যেটাকে লিটারে নিতে হবে, আর এম মানে হচ্ছে অ্যাটমিক মাস। এটা আসছে হচ্ছে 0.65 গ্রাম। ওকে, কিন্তু প্রশ্ন বলছে এটা হচ্ছে আমার কন্টেনার ওয়ানের মধ্যে কি পরিমাণ মেটাল আছে সেটা, কিন্তু বলছে আমার সব মেটাল কিন্তু আমার ডিপোজিট হবে না, ডিপোজিট হবে হচ্ছে আমার তার হাফ পরিমাণ। তাহলে আমরা লিখবো আফটার কারেন্ট পাস। তো কারেন্ট পাস হলে কিছু পরিমাণ মেটাল আমার ডিপোজিট হবে। তো ওই ডিপোজিট মেটালের বের করা ফর্মুলা সায়েন্টিস্ট মাইকেল ফ্যারাডে বা আমরা আগে শিখছি, MIT/E/F
এম মানে হচ্ছে যে পরিমাণে মেটাল আমার ডিপোজিট হবে। এখানে কি পরিমাণ ডিপোজিট হবে? যা ছিল তার হাফ। ছিল হচ্ছে 0.65, তার হাফ আমার ডিপোজিট হবে, কিন্তু প্রশ্ন বলছে টু ডিপোজিট দ্য হাফ অফ দ্য মেটাল। এই পরিমাণ মেটাল আমার ছিল, তার হাফ পরিমাণ মেটাল আমার ডিপোজিট হবে। আবার তুমি এই কাজ করে না, এ ডাব্লিউ মানে এটা, তার মানে ডাব্লিউ থেকে এটা বসাই দিব না, এখানে দুই ডাব্লিউ দুটা জিনিস বোঝাচ্ছে। এ ডাব্লিউ মানে হচ্ছে যে কি পরিমাণ আমার মেটাল ওই কন্টেনারের মধ্যে ছিল, আর এ ডাব্লিউ মানে হচ্ছে কি পরিমাণ মেটাল আমার ডিপোজিট হবে। তো ডিপোজিট হবে আমার হচ্ছে কত হবে? যা ছিল তার হাফ, মানে 0.65 ডিভাইডেড বাই কত আমার 2, কারণ হাফ আমার ডিপোজিট হবে, তাই 0.65 ডিভাইডেড বাই 2 ছিল আমার 0.65, তার হাফ ডিপোজিট হবে, তাই 0.65 ডিভাইডেড বাই 2। এম মানে হচ্ছে অ্যাটমিক মাস, জিঙ্ক তাই 95। আই মানে হচ্ছে কারেন্ট, যেমন হচ্ছে 2। টি টি তো আমরা বের করবো, এফ 96,500। ই মানে হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট নাম্বার। তো এখানে আমার জিঙ্কের জানি ইকুইভ্যালেন্ট নাম্বার কত হয় 2, কারণ জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে দেয়, অথবা প্রশ্ন দিয়েও দিচ্ছে জিঙ্ক 2+। তো জিঙ্ক 2+ মানে হচ্ছে এখানে জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাই এখানে 2। একটা হচ্ছে মুখস্থ মেমোরাইজ করে তুমি বলতে পারবে, আর একটা প্রশ্ন ক্লু দিয়ে দিচ্ছে যেখানে ইকুইভ্যালেন্ট নাম্বারটা 2 হবে। বাইরে তুমি ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে টি এর একটা মান পাবা। তো টি এর মানটা কত পাবা আমি তোমাকে শর্টকাটে বলে দিই। মানটা পাবো হচ্ছে 482.5 সেকেন্ড। এটাই আমার আনসার, এটা আমার আনসার। আশা করি বুঝতে পারছো। এখানে অঙ্কটা ইজি, তবে তোমার কনফিউশন লাগা বিষয়টা হচ্ছে আমরা এ ডাব্লিউ এবং এ ডাব্লিউর মধ্যে। এ ডাব্লিউ মানে হচ্ছে কে পরিমাণ মেটাল কন্টেনারের মধ্যে ছিল, এসবিএম এর মাধ্যমে আমরা বের করছি। আর এ ডাব্লিউ মানে হচ্ছে কি পরিমাণ আমার মেটাল আমার ডিপোজিট হবে, হাফ পরিমাণ, তাই ডিভাইডেড বাই আমরা 2 দিচ্ছি কিন্তু। আশা করি বুঝতে পারছো, দুটা মিনিট কিন্তু দুইটা এখানে। আনসার হচ্ছে আমার 482.5 সেকেন্ড। আচ্ছা, আমরা যশোর বোর্ড 2100 আসছে, 2300 আসছে, প্রশ্নটা একটু পড়ি। এটা সি নাম্বারটা তুমি থিওরি প্রশ্ন নিজে পাবে, আমরা ডি নাম্বারটা একটু পড়ি। এটা তোমার 400 না, 400 না, 200 মেবি 280 পেজে 3 নাম্বার অঙ্ক, বা যশোর বোর্ড 23 এবং 21 2 বছর মানে রিপিট করছে প্রশ্নটা। আবার একটা কন্টেনার দিচ্ছে এবং ইলেকট্রোলাইটটা হচ্ছে গ্রাফাইট রড, এবং আমার একটা হচ্ছে তোমার সিলভার, এজি মানে হচ্ছে সিলভার কিন্তু যত জানি আমি, সিলভার রড। আর কারেন্টের মান দিচ্ছে, টাইমের মান দিচ্ছে, এবং সলিউশনটা সিলভার নাইট্রেট বলে দিচ্ছে। এবং বলতেছে হাউ মেনি সিলভার অ্যাটম উইল বি স্টোর ইন সিলভার রড অফ দ্য সেল ইন দ্য স্টেম। মানে আমার উপরে যে স্টেমটা আছে, তো তার মধ্যে কি পরিমাণ আমার সিলভার অ্যাটম স্টোর হবে সেটা আমাকে বের করতে বলছে। আচ্ছা, আস্তে আস্তে আগাই। আমরা জানি W=MIT/EF। প্রশ্নে চাইছে কি পরিমাণ অ্যাটম, কিন্তু ডাব্লিউ মানে হচ্ছে কি পরিমাণ মেটাল, মানে এটা গ্রামে, কিন্তু প্রশ্নে চাইছে অ্যাটমে। কেমন করবো ওটা পরে, কিন্তু এতটুকু বুঝতে পারছি আমরা ডাব্লিউ এখানে বের করতে হবে না, কারণ এখানে ডাব্লিউ মানে হচ্ছে কি পরিমাণ মেটাল আমার ডিপোজিট হয়েছে, আর এখানে কি পরিমাণ অ্যাটম আমার ডিপোজিট বা স্টোর হয়েছে সেটা আমাকে বের করতে বলছে। ডিপোজিট কি পরিমাণ সেটা বের করতে বলছে, কিন্তু ডাব্লিউ মানে হচ্ছে কত গ্রাম বা কত মাস, আর ওরা চাইছে কতটা অ্যাটম, তাই ডিপোজিট বের করতে হবে, কিন্তু ওরা চাইছে অ্যাটম, আর ডাব্লিউ মানে হচ্ছে আমার মাস। আচ্ছা, এমটা এখানে ডিভাইড উপরে আছে, এখানে আছে নিচে হবে, আইটি/ইএফ হবে। তো এন ইকুয়াল আমরা জানি W/M ইকুয়াল টু নাম্বার অফ মোল বা এন আমরা লিখতে পারবো। আই আই মানে হচ্ছে কত আমার 8, টি মানে হচ্ছে টাইম 20 মিনিট, কিন্তু মিনিটে রাখলে হবে না, সেকেন্ডে নিতে হবে। আমরা জানি 1 মিনিট সময় 60 সেকেন্ড, তার মানে এখানে জাস্ট 60 দ্বারা মাল্টিপ্লাই করবো। আগের একটা মেয়েতে আমরা 3600 দ্বারা মাল্টিপ্লাই করছি, কারণ সেটা আওয়ার ছিল, আওয়ার থেকে সেকেন্ডে আসতে হলে 3600 দ্বারা মাল্টিপ্লাই, কিন্তু এখন মিনিটের থেকে সেকেন্ডে আসবো, তাই আমরা 20 দ্বারা মাল্টিপ্লাই করবো। ই মানে হচ্ছে আমার, আচ্ছা এফ আসি আগে, এফ হচ্ছে 96,500, এটা তো ফ্যারাডে কনস্ট্যান্ট। হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট নাম্বার। তো এখানে সিলভার নাইট্রেটের ইকুইভ্যালেন্ট নাম্বার কত? দেন তুমি বলতে পারো, আমি আগের প্রশ্ন বলছি এটা 3, এখানে তুলে +3, না এটা আমার 3 না, এটা পুরোটা একটা হচ্ছে যৌগমূলক, ইংলিশকে আমি ভুলে গেছি। যৌগমূলক মানে হচ্ছে তোমরা আছে না, সালফেট 2 মাইনাস, OH মাইনাস, তারপর হচ্ছে তোমার কি
আর আছে তো তোমার নাইট্রেট, NO3 মাইনাস, সালফেট, হাইড্রোক্সাইড, নাইট্রেট, ওগুলোকে আমরা যৌগমূলক বলি বাংলাতে, ইংলিশে কি বলি এটা জানি না আর কি। তো এটা কিন্তু আমার পুরোটা মিলিয়ে একটা মানে যৌগমূলক, বা এটা একটা অ্যাটমের ন্যায় তোমার আচরণ করবে, অ্যাটমের মতো তোমার রিঅ্যাক্ট করবে। তার মানে এখানে ৩ না, আসলে এটার অক্সিডেশন নাম্বার হচ্ছে আমার -1। কারণ NO3 নাইট্রেট একটা যৌগমূলক, এটা একটা অ্যাটমের ন্যায় আচরণ করবে। এখন যৌগমূলক মানে কি আমি ইংলিশটা জানি না, তবে তুমি আশা করি আন্দাজ করতে পারছো যে তোমার সালফেট, হাইড্রোক্সাইড, নাইট্রেট ওগুলাকে তোমরা যা বলো ওইটাই আমি এখানে মিন করতেছি আর কি। তো আমরা বাংলাতে যৌগমূলক বলি আর কি। ওটা যৌগমূলক মানে হচ্ছে যেটা একটা অ্যাটমের নিয়ে তোমার রিঅ্যাক্ট করবে, আচরণ করবে আর কি। তো নাইট্রেট একটা যৌগমূলক যেটার অক্সিডেশন নাম্বার হচ্ছে আমার -1। তো যার ফলে সিলভারে আমার অক্সিডেশন নাম্বার হবে +1। তার মানে এখানে 1 বসবে। এই 1টা বোঝানোর জন্য তোমরা এত কাহিনী করছি আমি। আচ্ছা, আমরা এতটুকু বুঝতে পারছি যে এটা যেহেতু সিলভার নাইট্রেট, তো নাইট্রেট এটা তোমার যৌগমূলক আর কি, যার অক্সিডেশন নাম্বার হচ্ছে -1, সেই হিসাবে সিলভারের অক্সিডেশন নাম্বারটা হবে হচ্ছে আমার +1। তো +1 ধরে আর কি, তো +1 ধরে সেই হিসাবে আমার বা ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে আমার 1, যেহেতু একটা ইলেকট্রন এখানে তোমার ডোনেট করতেছে বা ছেড়ে দিচ্ছে। তো সেই হিসাবে এখান থেকে ক্যালকুলেশন করে তোমার এনএমআরটা আসবে হচ্ছে আচ্ছা, এনএমআরটা আমি তোমাকে হিসাব করে দিচ্ছি ক্যালকুলেটারে। সেটা হচ্ছে 8 ইন্টু 20 ইন্টু 60 ইন্টু 10। ওকে, এনএমআরটা আসছে হচ্ছে আমার 0.909948 মোল। ওকে, এটা হচ্ছে আমার নাম্বার অফ মোল, যে কি পরিমাণ মোল আমার ডিপোজিট হয়েছে তার নাম্বার অফ মোল হচ্ছে আমার এত। কিন্তু আমাকে প্রশ্ন হচ্ছে হাউ মেনি অ্যাটম। তো আমরা n ইকুয়াল টু কিন্তু একটা সূত্র জানি, n/na। n মানে হচ্ছে নাম্বার অফ মোল, তোমার n মানে হচ্ছে নাম্বার অফ অ্যাটম যতগুলো প্রেজেন্ট আছে, আর na মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। সেখান থেকে বলতে পারবো n ইকুয়ালস টু n তো n মানে হচ্ছে নাম্বার অফ মোল, আর n মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, যেটা হচ্ছে 0.023 ইন্টু 10⁻23। আর এই n মানে হচ্ছে আমার নাম্বার অফ অ্যাটম, যতগুলো নাম্বার অফ অ্যাটম আমার প্রেজেন্ট আছে। তো ওইটা তো আমাকে বের করতে বলছে যে হাউ মেনি সিলভার অ্যাটম উইল বি স্টোর, মানে কি পরিমাণ সিলভার অ্যাটম সেটা আমাকে বের করতে বলছে। তাই এখানে nটা আমরা বের করতেছি। বাকিটা তুমি ক্যালকুলেশন করবা, করে ওদের সাথে আনসার মিলবা, ইনশাল্লাহ আনসারটা মিলবে আর কি। তো এটা হচ্ছে আমার যশোর বোর্ড 23 বা 21 3 নাম্বার অঙ্কটা। তো 4 নাম্বারটা তুমি পারবা, হাউ উইল বি দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন আফটার পাসিং, মানে আমার ইলেকট্রিসিটি পাস করার পর কনসেন্ট্রেশন কত হবে সেটা আমাকে বের করতে বলছে। তার মানে এটা একদম ইজি, কিন্তু এটা আমরা একটু আগে যেটা করছি সেটার মতন একদম। তাহলে এটা পারবা তুমি, 4 নাম্বারটা পারবা। 5 নাম্বারটাও পারবা, নাম্বার অফ অ্যাটম মানে এখন যেটা করছি সেটা। 5 নাম্বারটাও সেম। আর 6 নাম্বারটাও ডিপোজিটেড ক্যাথোড কারেন্ট, হ্যাঁ 6 নাম্বারটা তুমি পারবা, সব ইনফরমেশন দিয়ে দিয়েছি এখানে, কারেন্টটা মান থেকে শুরু করে সব সমাধান দিয়ে দিয়েছি। 6 নাম্বারটাও ইনশাল্লাহ পারবা তুমি। ওরা কি করছে দেখার দরকার নেই, আমরা যেভাবে পারি মানে আমি যেভাবে করেছি তোমাকে সেভাবে করবা। এখানে জাস্ট মলিকুলার মাস, অ্যাটমিক মাস, টাইম, কারেন্ট এগুলো মানগুলো সুন্দর মতো বসাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর হ্যাঁ, তোমাকে আমি 7 নাম্বারটা করাচ্ছি, যেটা আমার লাগবে সেটা হচ্ছে বরিশাল বোর্ড 21 আসছে। ওকে, এটা হচ্ছে আমার তোমার বইয়ের 7 নাম্বারটা, পেজ নাম্বার হচ্ছে তোমার, পেজ নাম্বার নাই, না পেজ নাম্বারটা নাই। আচ্ছা, এটা হচ্ছে বরিশাল বোর্ড 21, তোমার বই হচ্ছে তোমার 7 নাম্বারটা। ওকে, একটা কন্টেনার দিচ্ছে, তার নাম্বার অফ মোল দিচ্ছে, ভলিউম দিচ্ছে, এবং সলিউশনটা হচ্ছে তোমার নিকেল সালফেট, কারেন্টটা বার দিছে, টাইমও দিয়ে দিচ্ছে। বলছে ক্যালকুলেট হাউ মেনি কুলম্বস অফ কারেন্ট, মানে আমার কুলম্ব কিন্তু চার্জের একক, চার্জের ইউনিট, মানে এখানে কি ইউনিট কাজ করতে হবে, যেহেতু কুলম্ব বলছে, হাউ মেনি কুলম্ব মানে হচ্ছে চার্জের ইউনিট, তার মানে কিউ বা চার্জ নিয়ে এখানে আমাকে কাজ করতে হবে। তো must be applied to accumulate the remaining nitrate of
দ্য সলিউশন ইন ক্যাথোড, মানে হচ্ছে আমাকে ক্যাথোডের যে যে নাইট্রেট থাকবে সেটাকে আমাকে বের করতে বা করতে আমার কী পরিমাণ কুলম্ব লাগবে সেটা আমাকে বের করতে বলছে। তো কী কী ইনফরমেশন দেওয়া আছে, আমার কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.3, তারপর তোমার ভলিউম দেওয়া আছে, সলিউশনটার দিকে সালফেটে কারেন্টের মান দেওয়া আছে, আমার টাইমও আমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এখন দেখি অঙ্কটা আমরা কেমন করতে পারি। আচ্ছা, আমরা সায়েন্টিস্ট মাইকেল ফ্যারাডে ফার্স্ট ল হতে বলতে পারবো ডাব্লিউ ইকুয়াল টু এম আই টি বাই ই এফ। ওকে, ডাব্লিউ মানে হচ্ছে কন্টেনার কী পরিমাণ ডিপোজিট হয়েছে সেটা আর কি। তো ডাব্লিউ জায়গায় একটা সূত্র জানি আমরা, এস বি এম। ডাব্লিউ আমরা জানি এস বি এম, আর এখানে হচ্ছে এম আই টি বাই ই এফ। আচ্ছা, এখানে একটা কাজ করি, যেহেতু চার্জ নিয়ে কাজ করতে হবে তো আমরা এখানে আইটি না বসিয়ে কিউ বসাই, যেহেতু কি পরিমাণ চার্জ, হাউ মেনি কুলম, মানে হাউ মেনি চার্জ আমাকে বের করতে বলছে, তাই আইটির জায়গায় কিউ বসাইছি। আমরা শুরুতে দেখছি আইটির জায়গায় কিউ লেখা যায়, কারণ কি ইকুয়াল টু আই টি। তো এস মানে হচ্ছে কনসেন্ট্রেশন, সেটা হচ্ছে তোমার কত 0.3। বি মানে হচ্ছে ভলিউম 200, তাকে 1000 আমরা ডিভাইড করছি। এম মানে হচ্ছে অ্যাটমিক মাস। আচ্ছা দেখো, এখানে এম এখানেও এম, এটা কি যাবে আমার কাটা যাবে, অথবা কাটা না গিয়েও তুমি এম এর মানটা বসাতে পারো 58.7, কারণ নিকেলের মলিকুলার মাস হচ্ছে তোমার 58.7। ওকে, আর সেমভাবে এম কাটা না দিলে আর কি 58.7, কিউ তো আমরা বের করতেছি এফ, ফ্যারাডে কনস্ট্যান্ট 96,500, আর ই মানে হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট নাম্বার। আচ্ছা, এখানে ইকুইভ্যালেন্ট নাম্বার কত হবে, কি সলিউশনটা কিসে নিকেল সালফেট না? তুমি বলতে পারো যে তোমার মাথায় দুটো চিন্তা আসতে পারে, একটা হচ্ছে যেহেতু এখানে 4 আসছে তার মানে অবশ্যই নিকেলে এখানে +4 হবে, কিন্তু না, এটা হচ্ছে আমার একটা যৌগমূলক, সালফেট একটা যৌগমূলক, মানে যৌগমূলক মানে হচ্ছে যেটা অ্যাটমে নিয়ে রিঅ্যাক্ট করবে, সেটা তুমি কারো আগে বলছে যৌগমূলক মানে কি। তো সালফেট এখানে তোমার অক্সিজেন এখানা, মানে এটা প্রত্যেকটা জিনিস সালফেট, যার অক্সিজেন নাম্বার হচ্ছে -2, তার মানে এটা অবশ্যই কি হতে হবে আমার +2, কারণ একটা -2 হলে একটা অবশ্য +2, একটা -5 হলে এটা আরেকটা অবশ্য +5 হবে। এটা হচ্ছে একটা অ্যাটম ফর্ম করার রুলস, যে একটা মাইনাস যত একটা প্লাস তত হতে হবে। তারপরে এটা যদি -2 হয় এটা অবশ্য +2 হবে। এটা -2 বুঝছি কেমনে, সালফেটের অক্সিডেশন নাম্বার, সালফেট এর অক্সিডেশন নাম্বার হচ্ছে -2, তারপর নিকেল হবে +2। তুমি বলতে পারো তো এদিকে 2 কই গেছে, আসলে এই জায়গায় আমরা 2 দিই, এই জায়গায় আমরা 2 দিই, ওই 2 মিলে গেছে বা কাটাকাটি বা সিম্পলিফাই করে 2 কেটে দিচ্ছে। তার মানে এখানে আমার নিকেলের অক্সিডেশন নাম্বার হচ্ছে, বা নিকেলের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 2। এই 2টা কিন্তু হাইডের আকারে আসছে, মানে হাইড করা আছে, কিন্তু এটা তোমাকে বুঝে নিতে হবে যে সালফেটের যেহেতু 2, নিকেলেও হবে কত আমার 2। আশা করি আমরা বুঝতে পারছি, যদি না বুঝো এটা আমাকে বলিও, আমি আরো সুন্দরভাবে তোমাকে এটা একদম ভেঙে ভেঙে বোঝাবো। তো বাকিটা তুমি ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে এখান থেকে তুমি ইজিলি কিউ মানটা পাবা। কিউ মানটা পাবো হচ্ছে, আমার যদি ভুল না হয় কিউ মানটা পাবো হচ্ছে তুমি এখান থেকে সিম্পলিফাই কিউ মানটা হবে 11580 কুলম্ব। মানে আমার আহ, যে পরিমাণ যে পরিমাণ আমার নিকেল আছে সলিউশনে, কী পরিমাণ নিকেল ছিল সলিউশনে, ডাব্লিউ বা এটা সম্পূর্ণ এটাই তো, যে পরিমাণ নিকেল ছিল সলিউশনে ওই নিকেলটা আমাকে অ্যাকিউমুলেট করতে আমার চান্স লাগবে হচ্ছে 11,580, মানে 11580। তো আমার যে সলিউশনটা আছে বা যে কন্টেনারটা আছে ওই কন্টেনারের কারেন্টের পরিমাণটা কত, আই টি। আই মানে কত 2, টি মানে হচ্ছে 60 মিনিট, এটাকে মিনিটের থেকে সেকেন্ডে নিয়ে গেছি আমরা, এখানে পাবো তুমি 7,200, মানে 7200 কুলম্ব। আমার আমার সব রিমেনিং নিকেলকে আমার ডিপোজিট করতে মোট চার্জ লাগবে হচ্ছে এত, কিন্তু আমার সলিউশনে চার্জ আছে হচ্ছে এত। তো আমার আরও চার্জ কি এক্সট্রা লাগবে, কত চার্জ লাগবে আরও, সুতরাং চার্জ নিডেড কত লাগবে আমার 11,580 -720। এটা হচ্ছে আমার সলিউশনটা কত চার্জ আছে সেটা আইটি মাধ্যমে ব্যবহার করছে। আর এটা হচ্ছে আমার যে পরিমাণ নিকেল ছিল ওই পুরো নিকেলটাকে আমার ডিপোজিট করতে কী পরিমাণ চার্জ লাগবে সেটা, এটা কী পরিমাণ চার্জ লাগবে, আর এটা আমার কী পরিমাণ চার্জ আসছে, কিন্তু আমার তো সাফিসিয়েন্ট আমার চার্জ নাই, আমার লাগবে এত, আছে এত, তারও এক্সট্রা লাগবে, কত লাগবে এটা মানে এটা।
এটা আমাকে প্রশ্ন এসেছে যে হাউ মেনি কুলম্বস অফ কারেন্ট মাস্ট বি অ্যাপ্লাইড টু অ্যাকিউমুলেট দ্য রিমেনিং নিকেল অফ দ্য সলিউশন ইন ক্যাথোড, মানে আমার কী পরিমাণ কুলম্ব আমাকে অ্যাপ্লাই করতে হবে, আরও কী পরিমাণ কুলম্ব অ্যাপ্লাই করতে হবে, তুমি থেকে এটা মাইনাস করে যেটা আনসার পাবে সে এত কুলম্ব চার্জ আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো সেই হিসেবে আমাদের এই চ্যাপ্টারে ফার্স্ট যে সিকিউ টপিকটা আছে মোটামুটি ওই সিকিউ টপিকটা শেষ। সেকেন্ডে তারপর আমরা যাবো হচ্ছে তোমার ই নট সেল, ই সেল, ইএমএফ, ওইখানে যাব, সেখান থেকে নাননোস্ট ইকুয়েশন যাব, তারপর সেখান থেকে আমরা ইলেকট্রোলাইসিসে কিছু রিয়েকশন দেখবো। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে সিকিউর জন্য। এমসিকিউর জন্য আরও ছোটো করে অনেক টপিক আছে, কাপ্পা আছে, ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট কাপ্পা আছে, তোমার তো ইকুইভ্যালেন্ট কি যেন বলে, ইকুইভ্যালেন্ট কি একটা বলে, তো চ্যাপ্টার শুরুর দিকে আছে, নামটা ভুলে গেছি আমি। এক কথা কাপ্পা তোমার আছে, কাপ্পা আছে, তারপর তোমার রো আছে, সিমেন্স আছে, এগুলো তুমি ভালো মতো পড়তে হবে। এগুলো এমসিকিউতে অনেক কাজে দেয়, কিন্তু সিকিউতে আসে না বললেও চলে। আর সিকিউতে মেন যে টপিকগুলো বলতেছে ওইখান থেকে ইনশাল্লাহ কোনো যদি তোমার প্রশ্ন কঠিন করতে না চাই, এখান থেকে তুমি কমন পাবা। যে চারটা টপিক পড়বো চারটা থেকে ইনশাল্লাহ কমন